আরজিকর কাণ্ডে নির্যাতিতার আজ জন্মদিন। অভয়ার মন খারাপের জন্মদিনে অভয়া ক্লিনিক চলছে। সোদপুরে মহেন্দ্রনগরে চলছে এই ক্লিনিকে আশফাকুল্লাহ, দেবাশিস সহ জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন। আর আজকে ফের পথে নামার ডাকও দেওয়া হয়েছে। পথে নামার ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা মা। আরজিকর কাণ্ডে নির্যাতিতার আজ জন্মদিন এবং সেই উপলক্ষে জন্মদিনে মন খারাপের এই জন্মদিনে অভয়া ক্লিনিকে চলছে সোদপুরের মহেন্দ্রনগরে। সেখানে অভয়া ক্লিনিকে রয়েছেন আশফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদার সহ জুনিয়র চিকিৎসকেরা। তার জন্মদিনে আজ পথে নামার ডাকও দিয়েছে নির্যাতিতার বাবা মা। দুটো কারণ, এক হচ্ছে আজকে অভয়া আমাদের যে সহকর্মী তার জন্মদিন, এবং দ্বিতীয় কথা আজকে 9ই আগস্টে যে নারকীয় ঘটনা তার 6 মাস পূর্ণ হচ্ছে। অবিচার বলুন, ন্যায় বিচার না পাওয়া বলুন, তার 6 মাস। তো সেই জায়গা থেকে আমাদের প্রতিবাদের ভাষা বলুন বা ন্যায় বিচারের আন্দোলনে থাকার বার্তা বলুন, সেই জায়গা থেকে আজকে এই মেডিকেল ক্যাম্প স্বাস্থ্য শিবিরের আয়োজন করা। আমরা স্বাস্থ্য শিবির করছি। আমরা আশেপাশে যারা বাসিন্দা, ওরই বাড়ি, এটা সোদপুরে ওরই বাড়ি, অভয়ার বাড়ির আশেপাশের মানুষদের আমরা স্বাস্থ্য শিবির করছি, এবং ফুল গাছ এখানে রয়েছে, ফুল গাছ ভালোবাসত অভয়া, সেটা দেওয়া হচ্ছে। এবং এভাবে আজকে বিকেলে আপনারা জানেন আরজিকরে জমায়েতেরও ডাক রয়েছে। বিকেলবেলা তার আগে সিনিয়র ডাক্তার অভয়া মঞ্চে মিছিল রয়েছে, মৌন মিছিল রয়েছে। তো এসবের মাধ্যমেই আমরা আমাদের কর্মসূচি বলুন, প্রতিবাদ বলুন, জারি রাখছি। যেহেতু অভয়া আজকে জন্মদিন, সেই জন্মদিনে আমরা দাদা, বোন, ভাই, দিদি হিসাবে, বাবা মা হিসাবে যে বেস্ট গিফট দিতে পারি সেটা হলো চিকিৎসা পরিষেবা। কারণ অভয়া দিদি নিজেও একজন ডাক্তার ছিল। সেই ডাক্তারের জায়গাটাকে সম্মান দিয়ে আমরা আজকে চিকিৎসাকে একটা প্রতিবাদের জায়গা হিসেবে গ্রহণ করেছি। মানুষকে চিকিৎসা যেমন দেবো এক ধারে, আরেক ধারে মানুষকে সচেতন করা, সমাজ সচেতনতার দিক দিয়ে যারা ধরুন বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত, তাদেরকে নেশার ব্যাপারে একটু করলাম, সাবধানতা, একটা শিক্ষার ব্যাপার শিখিয়ে দিলাম। আর সচেতন যে জায়গাগুলো, সেগুলো তুলে ধরে সামাজিক জায়গাটা যেভাবে উত্তোলন করে সমস্ত কিছু একসঙ্গে করে যে ন্যায় বিচারের আন্দোলন, সেটাকে জীবন্ত রাখার এই প্রক্রিয়া, এটা চিকিৎসা ব্যবস্থার মাধ্যমেই আমরা করব। এই রকম একটা অঙ্গীকার নিয়ে আজকের একটা চিকিৎসার আমরা একটা কেন্দ্র করেছি। ডাক্তার দেখাতে এসছেন, তারা কিন্তু প্রত্যেকেই জানাচ্ছেন তাদের এলাকার মেয়ে, তাদের প্রতিবেশী ভীষণ ভালো মেয়ে ছিল, এবং তারা দেখেছেন। ঠিক সেই কারণেই তারা কিন্তু চান যে প্রত্যেকের সাজা হোক, অর্থাৎ যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত তাদের কিন্তু প্রত্যেকের সাজা হোক, এমনটাই কিন্তু প্রতিবেশীরাও চাইছেন। পাশাপাশি বলে রাখি, আজকে 32তম জন্মদিন নির্যাতিতার। সেই জন্মদিন উপলক্ষে তার পরিবারের লোকজন এবং জুনিয়র ডাক্তাররা প্রত্যেকে কিন্তু তারা একটা অভয়া ক্লিনিক করেছেন এই সোদপুর অঞ্চলে, এবং সেই অভয়া ক্লিনিকে প্রচুর মানুষ আসছেন। এইভাবে এসে কিন্তু তারা ডাক্তার দেখাচ্ছেন, এবং পাশাপাশি যারা ডাক্তার দেখাচ্ছেন তাদের কিন্তু একেবারেই ফুল গাছ, অর্থাৎ গাছ উপহার দেওয়া হচ্ছে। গাছ উপহার দিয়ে তাদের কিন্তু সেই একটাই প্রতিবাদ রয়েছে যে এই গাছ নিয়ে তারা যেন বাড়িতে যান, এবং প্রত্যেকেই, তার মা যেটা বলেছিলেন, প্রত্যেকেই যেন আজকের দিনে প্রদীপ জ্বালান এবং গাছ লাগান। সেই হিসাব করেই কিন্তু প্রত্যেকের হাতে তুলে দেওয়া হচ্ছে এক একটি গাছ। এবং পাশাপাশি বলে রাখি যে মূল উদ্যোক্তা বা সেই আন্দোলনের মূল যে পুরোধা যারা ছিল, সম্মুখে যারা ছিল, তারাও কিন্তু এসছেন, এবং তারা এসেও কিন্তু যে চিকিৎসা, সেই চিকিৎসা পরিষেবা কিন্তু চালিয়ে যাচ্ছেন। সোদপুর থেকে ক্যামেরায় মনোজ দাসের সঙ্গে বরুণ সেনগুপ্ত, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।